দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন গুণী এবং বিজ্ঞ পরিচালক এস.এম. বাবুল ভাই। আজকে তার সঙ্গে কথা বলবো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? জি ভাইয়া, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে, কত সালে? আমার যাত্রা শুরু হয় মরহুম এস.এম. শফি জি। ধীরেন ছবি নিয়ে। তখন এই 2 নম্বর ফ্লোরেই একটা বিশাল সেট পড়েছিল। জি। ওই সেট থেকে আমার যাত্রা শুরু। জি। তবে আমার স্বপন চৌধুরী ছিল তার প্রধান সহকারী পরিচালক। উনি আমাকে তার কাছে পরিচয় করে দিলেন, দেওয়ার পরে আমি কাজে লেগে যাই। তো ওইটি আমার জীবনের সবচেয়ে বলে বোধহয় 1973 শেষ অথবা 74-এ ছবিটা শুরু হয়। 2 নম্বর ফ্লোরটা ছিল ধীরেন ছবির একটা সেট। এটা তো অনেক আগে। অনেক আগে। কত সালে এটা? এটা মেবি খুব 73-এর শেষ অথবা 74 ফার্স্ট। আমার সদ্য এস.এম. ছবি, উনি মারা গেছেন, নায়িকা অলিভিয়ার হাজবেন্ড। তারপরে আমি তার পরবর্তী ছবি বেদিন ছবিতে কাজ করি। বেদিন ছবিটা হলো 7টা হিরো ছিল। সোহেল রানা ভাই ছিল, জাফর ইকবাল সাহেব ছিল, উজ্জ্বল সাহেব ছিল, ওয়াসিম ভাই ছিল, আরও 3 জন নতুন নায়ক ছিল। তো এরপরে আবার সোহেবের ছবি ডার্লিং, ওটার প্রযোজক ছিলেন শ্রদ্ধেয় পরিচালক সাইদুর রহমান সাইদ। ওনার প্রযোজনার ছবিটি পরিচালনা করেন ছবি এস.এম. শফি। আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন? আমার মনে হয় 70টা কম না। তো অনেক চলচ্চিত্র। স্বপন চৌধুরীর ছবি আছে, যেটা এখন আমার বস হলো স্বপন চৌধুরী, যিনি সুইডেন প্রবাসী, হ্যাঁ হ্যাঁ, যার মাধ্যমে আমি ফিল্মে আসছি। আচ্ছা, উল্লেখযোগ্য কয়েকজন পরিচালকের নাম বলুন। যেমন এস.এম. শফি মরহুম, আমার শ্রদ্ধেয় বুঝুন। তারপরে হলো সাইদুর রহমান সাইদ, পরিচালক সমিতির সাবেক সভাপতি। তারপরে স্বপন চৌধুরী। আপনার বেসিক মূল হাতে কলমে শিখিয়েছে ওস্তাদ কি আপনি? স্বপন চৌধুরী। স্বপন চৌধুরীকে আপনি মানেন? স্বপন চৌধুরী, উনি আমার বাবা, উনি আমার সবকিছু। বাহ। আপনার প্রথম নির্মিত চলচ্চিত্র কোনটি? আমার প্রথম নির্মিত ছবি হলো অন্ধ আইন। অন্ধ আইন? হ্যাঁ, ওইটা বিগ কাস্টিং ছিল। মান্না ছিল, রুবেল ছিল, হুমায়ুন ফরিদি ছিল, দিলদার ছিল, বিগ কাস্টিং ছবি। আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমি 2টা ছবি করেছি। 2টা? হ্যাঁ। আচ্ছা, একটা হলো এলাকার বাদশা আর অন্ধ আইন। অন্ধ আইন। এলাকার বাদশা খুব হিট মুভি ছিল। আপনার অন্ধ আইন নিয়ে কথা বলি। আপনার অন্ধ আইন চলচ্চিত্রটির কনসেপ্ট কিভাবে পেলেন, এবং এটার চিত্রনাট্য কে করেছিল, এবং এটার একটা বিহাইন্ড দ্য সিন বলুন। অন্ধ আইনটা হচ্ছে কি, এটা আমার একটা ভাগ্যের ব্যাপার বলতে গেলে। খুব কষ্ট করে আমি ছবিটা পাই, অনেক তদবিরের মাধ্যমে পাই। কারণ ফিল্মটা ছিল পলিটিক্স, এবং সবচেয়ে বড় নোংরা পলিটিক্স হলো ফিল্মে। আমার সাথে যাবে, আমার সাথে খাবে, আমাকে ডিঙ্গায় সে গিয়া ওই প্রডিউসারের সাথে হাত মিলায়। তো এইটা হয় না এই কারণেই, কারণ ওই প্রডিউসারগুলো ছিল আমার খুব বিশ্বস্ত লোক, যে আমরা এস.এম. বাবুলকে ব্রেক দিব, এস.এম. বাবুলকে দিয়ে আমরা ছবি বানাবো। আর যদি আপনি মনে করেন আমি অ্যাসোসিয়েট হিসাবে, স্বপন চৌধুরীর যে ছবিগুলো তখন 2টা করে ক্যামেরা চলতো। তখন ছবি হলো 3 মাসের ছবি মানে শেষ হতো। তখন আমার উস্তাদ 1 ক্যামেরা চালাতো, আমি 1 ক্যামেরা চালাতাম। আচ্ছা আচ্ছা। হিসাব করতে গেলে অ্যাসোসিয়েট হিসাবে আমার 20-25টা ছবি। ওটা ডিরেক্টর চেয়ে কম না। হ্যাঁ অবশ্যই, ডিরেক্টরের সমমান অ্যাসোসিয়েট। আমার উস্তাদ আমাকে সবচেয়ে ভালোবাসে, আমার ছেলের মতো ভালোবাসে, আমি তাকে পিতার মতো ভালোবাসি। ওই ছবির গল্প আপনি কিভাবে পেলেন? ওই গল্পটা হচ্ছে, ওরা হলো ফিল্ম ডিস্ট্রিবিউটার কাজ করতো, ইংলিশ আমদানি রপ্তানি করতো। আচ্ছা, ওই অন্ধ আইন চলচ্চিত্র প্রডিউসার যারা, আমার অফিসে একটা চেকার ছিল, বদরুল মারা গেছে, মিয়া, খুব ভালো ছেলে। ও আমাকে বললো যে আপনাকে আমি ছবি ডাইরেক্টর বানাবো, এটা আমার চ্যালেঞ্জ। ওকে ফাইন। তখন ওদের সাথে আমার পরিচয় করায় দেয়। আমি ভাবছিলাম অন্য কোনো এক লোক, কিন্তু দেখলাম যে এরা আমারই পুরনো বন্ধু বান্ধব। আচ্ছা আচ্ছা। যাক, তাদের সাথে কথা বললাম, তারা দুজনে কথা মিললো, ভালো লাগলো। গল্পটা তারা চুজ করলো, তারা চুজ করে তারা যেভাবে বললো আমি সেইভাবে তারা ছবিটা তৈরি করছি। তাদের বাইরে আমি কিছু করতে পারি না। আপনি যখন ওই চলচ্চিত্রটি যখন আপনার হাতে নিয়ে এসে দেয়, স্ক্রিপ্ট ওনারাই কি রেডি করেছিল? স্ক্রিপ্টটা করছে বুড্ডা সারোয়ার। আচ্ছা, বুড্ডা সারোয়ার করছে, কিন্তু ওনাদের ইনস্ট্রাকশনে ওই গল্পটা তৈরি হয়। কিন্তু আমার কিছু কিছু জায়গায় আমার অবজেকশন ছিল। আমি বললাম যে এই জিনিসগুলো থাকবে না, এটা থাকতে পারে না, এটা গল্পের ধারা না। তো আমি কি করলাম, স্ক্রিপ্টটাকে মাঝে মধ্যে, তখন মুস্তফাই ছিল আমার ওই ছবিতে একটা ক্যারেক্টার, হুমায়ুন ফরিদি, আমি তাদের সাথে ডিসকাস করতাম যে মুস্তফাই তো খুব প্রবীণ অভিনেতা এবং খুব ব্রেনি লোক,
তা মুস্তাফা ভাই বললো যে বাবু তুমি এটা না এটা এবার করো, আমি লিখবো, লেখো। ফরিদে ভাই এটা কেমন মনে হয়, এই ডালগুলি দিলে কেমন হয়, তখন বাজার যেটা খাবে আমার তো এটাই দিতে হবে। তখন ফরিদে ভাই গুড, ভেরি গুড, লাগাও। এই তো ফরিদে ভাই বললাম ঠিক আছে কিনা। কাস্টিং কি আপনি করেছেন সব? হ্যাঁ, কাস্টিং আমার টোটাল সবাই সবাই সব আমার। রুবেলকে আমি বলছি, রুবেল এই দুই ভাইয়ের সিনটা আমি কিভাবে করব, কিভাবে মিলামো, আমার একটু বলো। তখন রাত 2টার সময় আমি স্ক্রিপ্টে নিয়ে বসলাম। স্ক্রিপ্টের সাথে দুই হিরোর এই ধরনের কোনো নেই, সম্পর্কই নাই। এখন এইভাবে এমন একটা সিন যেটা আমাকে পাবলিকের চোখের পানি আনতে হবে, নাহলে এই গল্পের কোনো ধারা নাই। দুইটা ভাই কিভাবে মিলন হলো, এই তখন এই আপনার ওই যে কি বলে এই সুইমিং পুলের সামনে আমি রাত্রে মেকআপ রুমে বসে স্ক্রিপ্টটা লিখলাম 3 পাতা। বাবু তুই 3 পাতা লিখি, 3 পাতা তো সারা শিডিউল শেষ হবে না, আমি কি করুম? দেখ এটার আবার কিছু করা যায় কিনা। হট করে আবার আমি চেঞ্জ করে গল্পের ম্যাক্সিমাম গল্প চেঞ্জ হয়েছে আমার মাধ্যমে। আমি ওই স্ক্রিপ্টে ম্যাক্সিমাম আমি ফলো করি না, যার কারণে যখন সেন্সারের ছবিটা যায় তখন আমার সেন্সার বোর্ডের ভাইস চেয়ারম্যান, ভদ্রলোকের কথা আমার মনে নেই, তো পারভেজ ভাই ছিল সেন্সার বোর্ডের মেম্বার, কবুরি সারওয়ার ছিল সেন্সার বোর্ডের মেম্বার, সুকুমার রঞ্জন ছিল সেন্সার বোর্ডের মেম্বার, অনেকে। তা আমার বললো, আমি যখন ঢুকলাম তখন ডিরেক্টরের পারমিশন, তা আমার বললো বাবুল স্যার আপনি কি অনলাইন বানাইলেন, আইনকে কিভাবে ফাঁকি দিলেন, দেখি আমরা একটু আপনার ছবিটা দেখি। আমি স্যার চলেন, অনলাইনকে বানান, আন্দা কানুন বানান নেই তো। আমি স্যার আন্দা কানুনে একটা ফ্রেম আমার সাথে মিল নাই, করতে চলেন। তো দেখার পরে সবাই আমার ছবিটা প্রশংসা করলো, একটি ব্যক্তি আমার ছবিটা প্রশংসা করলো না, কিন্তু আমি নামটা বলবো না, আমার মনে খুব খুব লাগেছিল। আমি আরেকজন হিরোকে এসে বললাম, হুমায়ুন প্রদীপে বললাম যে ভাই উনি তো আমার অবজেকশন দিল, তো আমার একটা গান কেটে দিচ্ছিল দিলদারের, আমি সিরিয়াসলি অ্যাকসেপ্ট করলাম। এরপরে প্রডিউসার তো আমার একটু মনোমালিন্য সৃষ্টি হলো। রিলিজের 1 সপ্তাহ পরে আমি ছবিতে পরিচালনা সমিতি একটা লিখিত চিঠি লিখলাম, অভিযোগ এই ছবিতে যদি কোনো অশ্লীল কোনো দৃশ্য থাকে এটা পরিচালক দায়ী নয়। আমার দায়িত্ব ছিল সেন্সার বোর্ডে আমি ছবি প্রিন্ট করে এবং ল্যাব থেকে আমি ছবি প্রিন্ট দিয়েছি, এই প্রিন্টের সাথে যদি অন্য কোনো সংস্কৃতি থাকে তাহলে এই দায়িত্ব কিন্তু আমি বহন করবো না, আমার ব্যাপার যেন কোনো স্টেটমেন্ট পরিচালনা সমিতি না নেওয়া হয়। কিন্তু আমার সবচেয়ে চ্যালেঞ্জিং ছবি হলো কিন্তু এলাকার বাদশা। অন্ধ আইন চলচ্চিত্রটি ওই সময় তো ব্যাপক জনপ্রিয়তা পায়। হ্যাঁ পায়, এটা আমি সবচেয়ে জসিমবে চলচ্চিত্র ছিল, জসিমবে 4 নম্বর ফ্লোরে শুটিং করতেছিল। হঠাৎ করে আমার বললো, আমি তখন শনিবার আমি ঢুকি, শুক্রবার ছবি। হ্যাঁ, নায়ক জসিম ভাই, শ্রদ্ধেয় মরহুম জসিম ভাই, খুব শ্রদ্ধেয় ব্যক্তি, খুব ভালো লোক, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। উনি আমার বললো এই ছবিটার ডাইরেক্টর কে? আচ্ছা, আর একটু দেখে পাঠাইতে আমার গেছে। আচ্ছা আচ্ছা, তো এস এম বাবু, এস এম বাবু তো আমি চিনি না, স্বপন তার রেস্টুরেন্ট ছিল, এখন ছবির রেস্টুরেন্ট ছিল, তো ওর একটু পাঠানোর সাথে আমি গেলাম, জসিমের মায়েদের সালাম দিলাম, তো বললো গুড, খুব সুন্দর ছবি বানিয়েছে। সেম গল্প দিয়ে কিন্তু আবার জসিমের একটা ছবি বানানো ছিল, তখন আমি আবার চেঞ্জ করছি এটা গল্পটাকে। আমি দেখছি ওই ছবিটার শুটিং দেখছি, দেখার পর আমার সন্দেহ হলো গল্পটা একটু মিল আছে, তখন এটাকে আমি আবার চেঞ্জ করে ফেলাইলাম। প্রডিউসারে বললাম যে ভাই ক্যারাবার ধরে গেছে, এই 4টা সিন তো রাখা যাবে না। কেন? আমি 4টা সিন দেখছি শুটিং, তখন আমি চেঞ্জ করলাম। আচ্ছা যাই গেল, অনলাইনে অনেক কাহিনী গেল, তো ছবিটা আমার হঠাৎ করে দোলার সিনেমার থেকে শুনলাম ক্লাসের গেট নাকি ভেঙে ফেললো, ওটাই অনলাইনে বন্যার সময় মানুষের হুড়াহুড়ি। আমি খুব খুশি হইলাম। তো ছবিটা খুব আহামরি একটা ব্যবসা করেছে তা না, কিন্তু ব্যবসা প্রডিউসার বেঁচে গেছে। কত টাকা ইনকাম হয়েছিল? ওটা আমার সঠিক জানা নাই, কারণ অনেক প্রডিউসার অনেক সময় কিছু বলতে চায় না, কারণ প্রডিউসাররা তাদের ভিতরে কথার ভিতরে রাখে, ডিরেক্টর বলতে চায় না। তো পলিটিক্সে কি হয়েছে, অনলাইন পরে আমার 3-4টা ছবি অফার আসে, অফার আসার পরে হঠাৎ করে কথাবার্তা ফাইনাল, হট করে দিই আরেক ডিরেক্টরের সাথে কথা বলতেছে, এবং আমার সাথে তারা 10,000 টাকা কিন্তু চুক্তি হয়েছে। আচ্ছা, সাইনিং মানি আমি পাইছি অনলাইনের পর ঠিক তাৎক্ষণিক প্রডিউসার চেঞ্জ হয়ে গেল, তারা অন্য ডাইরেক্টর, আমি নামও বলবো না।